পেশেন্ট পড়লে প্রিপেয়ার এটা কি করে থাকতো এই ধরে না এই তারা বাচ্চা ছিল যে বইয়ে দিছে তারা পেশেন্ট পড়ছিল নমস্কার, আমরা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে এই খুমলুঙে খেরেংবার সিএসসিতে স্পেশাল সার্জিক্যাল হেলথ ক্যাম্প করার জন্য এখানে এসেছি। আমাদের সঙ্গে সহযোগিতায় আছেন অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়ার ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ, সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজিস্ট ত্রিপুরা, তারপরে সহযোগিতা করেছেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর NHM, ওনারা সহযোগিতা করেছেন এবং মূলত এই ক্যাম্প অর্গানাইজ করছেন ATJD এর ওয়েস্ট ডিস্ট্রিক্ট কমিটি। আমাদের সঙ্গে এই সাংবাদিক সম্মেলন বা প্রেস ব্রিফিংয়ে আছেন প্রফেসর অনুপ কুমার সাহা, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আছেন ডক্টর অনুপম চক্রবর্তী, ইনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সঙ্গে আছেন ডক্টর সুনীল কুমার ঘোষ, ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সার্জারি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আছেন ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং অর্থোপেডিক সার্জন ডক্টর সুকুমন সরকার এবং ডক্টর রতিরঞ্জন জমাতিয়া বর্মা, এই হসপিটালের ইনচার্জ। আমরা কিছুদিন আগে এখানে একটা জেনারেল হেলথ ক্যাম্প করে গেছি ATJD এবং খেরেংবার PSCর উদ্যোগে, যৌথ সহযোগিতায়। সেখানে প্রায় আমরা 900 জনের মতো পেশেন্ট দেখেছি এবং ওই দিনই আমরা যে সমস্ত সার্জিক্যাল পেশেন্ট ছিল ওদেরকে আলাদাভাবে নাম লিখে রেখেছিলাম। এরপরে আমাদের যেই অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া যে যারা সদস্য, ওনারা এসে এদেরকে আবার পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। ওনাদেরই আজকে অপারেশন হচ্ছে। 18 জনের নাম লিস্ট করা হয়েছে। এদের মধ্যে মেজর সার্জারি আছে 4 জন, 2 জন পলিসিস্টেক্টমি এবং 2 জন হার্নিয়া অপারেশন। এছাড়া বাকিগুলিও আছেন যেগুলির অ্যানাস্থেসিয়া প্রয়োজন আছে। এই ধরনের আরও প্রায় 14টা কেস, অনেকগুলি কেস হয়ে গেছে এখন পর্যন্ত, আরও কিছু কেস চলছে। আমাদের ওই দিনের ক্যাম্পে এবং আজকের ক্যাম্পও এখানকার ADC যে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কমল কলই স্যার, উনিও এসেছিলেন, ওই দিনও এসেছিলেন, আজকেও এসে আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। আমরা ওনাকে এই প্রসঙ্গে ধন্যবাদ জানাই। এবং পুরো ক্যাম্প অর্গানাইজ করার জন্য ডক্টর রতিরঞ্জন এবং ডক্টর পার্থ, যিনি ADCর স্বাস্থ্য বিভাগের PO প্রিন্সিপাল অফিসার, ওনার সহযোগিতায় আমরা অত্যন্ত মুগ্ধ এবং ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। এই ক্যাম্প সম্পর্কে আরও বিস্তারিত প্রতিটি ডিপার্টমেন্ট সম্পর্কে, যেমন সার্জারি ডিপার্টমেন্ট সম্পর্কে বলবেন আমাদের এখানে আমাদের সঙ্গে আছেন প্রফেসর অনুপ কুমার সাহা এবং ডক্টর সুনীল কুমার ঘোষ, ওনারা সার্জারি ডিপার্টমেন্ট সম্পর্কে বলবেন। অ্যানাস্থেসিয়া সম্পর্কে বলবেন ডক্টর অনুপম চক্রবর্তী, যিনি অ্যানাস্থেসিয়া সোসাইটির মেম্বার, এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট যে অর্গানাইজ করেছে সেই অর্গানাইজিং ক্যাম্প সম্পর্কে বলবেন ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ডক্টর সুকুমন সরকার, এবং ওভারঅল যারা হোস্ট এই ক্যাম্পের, সেখানে ডক্টর রতিরঞ্জন সমস্ত কিছু বলবেন। আপনারা এই যে আমাদের প্রোগ্রাম, এটাকে যে কভার করছেন, এই জন্য সমস্ত মিডিয়াকে ATJD এর তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে আপনারা যুক্ত থাকবেন, আমাদেরকে উৎসাহ যোগাবেন। নমস্কার সবাইকে। চলছে, অলরেডি সার্জারি শুরু হয়েছে। আমরা সার্জারি ডিপার্টমেন্ট থেকে 4 জন ফ্যাকাল্টি এসেছে, আমি, ডক্টর ঘোষ, ডক্টর মনিরঞ্জন দেববর্মা এবং ডক্টর দীপ্তেন্দু চৌধুরী। এই সাথে আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা এসেছে এবং আমরা যে অপারেশনগুলো শুরু করেছি, বাকি অপারেশনগুলো করবো। এবং এখনও যদি কোনো পেশেন্ট আসে আমরা দেখছি তাদের যদি করা যায়, কারণ যে কোনো পেশেন্ট এলে তো সাথে সাথে অপারেশন করা যায় না, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো আমরা সেই সব পেশেন্টদেরও পরীক্ষা নিরীক্ষা করে যদি করা যায়, এই অপারেশন শেষ হতে হতে বাকি
কলেজ থেকে এসেছি। আমার সঙ্গে 4 জন ফ্যাকাল্টি, আমাদের কয়েকজন পিজিডি স্টুডেন্ট, ওরাও এসেছে। ওটি অ্যাসিস্ট্যান্ট সিস্টার, মানে অপারেশনে যারা যারা দরকার তাদেরকে নিয়ে আমরা এসেছি। এবং এখানে ব্যবস্থাপনা খুবই ভালো এবং এতে আমরা খুবই সন্তুষ্ট। এখন পর্যন্ত 2টা মেজর কোর্স, একটা শেষ হয়ে গেছে আর একটা চলছে, আর একটা মেজর আছে, আর কিছু মাইনর কেস কয়েকটা আছে, আমরা সবগুলোই করে যাব। আর এই ধরনের ক্যাম্প আমরা আমাদের অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই গিলিনিয়াতে, উদয়পুরে বা কৈলাসহরে করি। এই বছরও আমরা গিলিনিয়াতে একটা ক্যাম্প করেছি। কৈলাসহরও করার জন্য সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, এর মধ্যে এটাও এসেছে। এটাও আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে এসেছি। এবং ভবিষ্যতে যদি দরকার পড়ে, কোনো সময় প্রয়োজন পড়লে আমরা আবার আসবো। আর আপনাদেরকে মিডিয়া কভার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সোসাইটি অফ অ্যানাস্থেসিয়া ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের প্রেসিডেন্ট। আমরা এই ধরনের একটা যৌথ প্রোগ্রাম, আমরা সবসময়ই আমরা খুব আনন্দিত থাকি এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরে। আজকেও সেমটি। আমার সঙ্গে এসছেন আমার 2 জন কলিগ, ডক্টর তপন দেববর্মা, ডক্টর প্রিয়ঙ্কা, এবং এত ইন্টারেস্টেড হয়ে ডক্টর পার্থ ভট্টাচার্য, ডক্টর সৌমেন্দ্র দেববর্মা, আমরা 5 জন এসেছি। কেস অপারেশন চলছে, আমি একটা অপারেশন যা স্টার্ট করে দিয়ে এসেছি, সুন্দরভাবে অপারেশন চলছে। আমি আশা করি 15 থেকে 20টার মতো কেস আজকে হবে। পরবর্তী সময়ে এটা যেহেতু ফার্স্ট ক্যাম্প, সেই জন্য হয়তো আমরা সেই রকমভাবে সেটাকে অর্গানাইজ করতে পারিনি। ফিউচারে আমরা এক্সপেক্ট করি আরও অনেক অপারেশন হবে এবং পেশেন্ট ভালো থাকবে। এবং আপনারা যারা কাভারেজ করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমরা আজকে এই ক্যাম্প করতে পেরে এটিজিডি এর পক্ষ থেকে, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, আমরা খুব আনন্দিত। এবং আমরা মনে হচ্ছে যে বিফোর ক্রিসমাস আমরা মানুষের জন্যে, ঈশ্বরের জন্য কিছু করতে পেরেছি। এবং আমরা হোল দ্য ইয়ার আমরা এই প্রোগ্রামটাকে রাখতে চাই, কারণ এখানে অনেক গরিব অংশের মানুষ আছেন যাদের ট্রান্সপোর্টেশনের অসুবিধা, জীবিতে গিয়ে অপারেশন করানো। সেই যেমন একটা আজকে গলব্লাডার সার্জারি হয়েছে, যেটাকে আমরা গলব্লাডার স্টোন বলি। এই গলব্লাডার স্টোন একটা জীবিতে গিয়ে করানো অনেক কষ্টকর। একবার যাওয়া, সেই অ্যানেস্থেসিয়া চেক আপ করা, মানে অজ্ঞানের ডাক্তার যেটাকে বলে, তারপর সেই করা। যেমন এখানে অনুপম চক্রবর্তী, উনি এখন ত্রিপুরার ওয়ান অফ দ্য, আমাদের যে অ্যানেস্থেসিয়া বিভাগে আমরা বলি, ওনাকে ভগবানের মতো একজন ডাক্তার, উনি এখানে এসছেন। সুনীল ঘোষ, ডক্টর সুনীল ঘোষ, একজন বিখ্যাত সার্জন ত্রিপুরার, উনি এসছেন। যারা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের প্রোগ্রামে সবাই এসছেন, একটা ঈশ্বরের যে সেবার একটা থাকে, মানুষকে কিছু করার যে একটা সেবা থাকে, সেই মানে মনোবৃত্তি নিয়ে সবাই এসছেন। সবাই হাসি খুশি একটা উৎসবের মেজাজে এসছেন। মানুষের উপকার হোক সেটা আমরা চাই, ভবিষ্যতেও আমরা করব। আর আপনাদের মিডিয়ার লোক যেইভাবে আমাদেরকে প্রত্যেকবার, যখন আমরা লাস্ট টাইম এসেছিলাম, আমাদেরকে কাভারেজ করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, সেটা আমাদের প্রচারের জন্য নয়। যখন মানুষের জন্য কোনো কাজ করা হয় সেটা প্রচারের জন্য না, সেটা প্রচারটা এই জন্যে যাতে মানুষ জানতে পারে যে তাদের জন্য আমরা কিছু করছি, এখানে আসুক, সেই জন্য আমরা, আমাদের জন্য আমরা প্রচার চাই না। তো এইটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যে অপারেশনগুলো হচ্ছে এর মধ্যে 100% ক্রেডিট আপনাদের, কারণ আপনারা প্রচার না করলে হয়তো আজকে মানুষগুলো জানতো না যে এখানে বড় বড় অপারেশন হতো। ভবিষ্যতেও আপনারা আশা করি এইভাবে আমাদেরকে প্রচার করে মানুষদেরকে বোঝাবেন এখানে আসতে। ভালো ভালো ডাক্তাররা সবাই আসবেন আজকে যারা এসছেন। আর আরেকটা জিনিস বলবো, এখানকার ডক্টর পার্থ দেববর্মা, আমার সঙ্গে যে বসে আছে ডক্টর রতি, এবং সেই ডক্টর পিঙ্কি, এই মেয়েটা মানে খুব এত সুন্দরভাবে ওরা আয়োজন করে সব কিছু। ওদেরকে স্পেশাল থিংস না দিলে আমাদের একটা অসম্পূর্ণতা থেকে যাবে। সেই দিক থেকে আমরা ওদের কাছে খুব ঋণী এবং কৃতজ্ঞ এটিজিডির পক্ষ থেকে। আর ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর, এডিসির স্বাস্থ্য দপ্তর এবং সকল অংশের মানুষের সাহায্য না পেলে এতগুলো অপারেশন একসঙ্গে এখানে করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমরা তাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এডিসি, স্বাস্থ্য দপ্তর সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা আশা করি যে আজকে সকালে যে ফাইন মর্নিংয়ে যেভাবে এডিসি স্বাস্থ্য দপ্তরের কর্তা উনি আমাদের কাছে এসে হাজির হয়েছেন, ওনার অসম্ভব ব্যস্ততার মধ্যেও মিস্টার গোলই
আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। উই আর ভেরি মাচ গ্রেটফুল টু হিম। সো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, এবং নেক্সট টাইম যখন হবে আশা করি আপনারা আবার আসবেন, আমাদের সঙ্গে একটু সময় কাটিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের যে একটা বড় টিম আগরতলা মেডিকেল কলেজ থেকে এসছেন আমাদের স্যার, এবং যে টিজিডিএর টিম, এনএসটিসির টিম, সার্জিক্যাল টিম, এভাবে সাধারণত খুব কম সময়ে এরকম দেখা যায়। কিন্তু আমরা এত প্রিভিলেজ, হেরাইবার সিএসসি থেকে তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের সেন্টারকে মানে সিলেক্ট করার জন্য, যেসব মানুষের অপারেশন করানোর জন্য। আর কিছু বলতে চাই, কখন যে আমি কই মেডিসিন বড় মেডিসিন স্পেশালি অনেক সময় জিবি হাসপাতাল থাকাই প্রয়োজন হয় না, হেসিটেশন থাকে। এমন কারণকে কাইসা কারণকে আরও জায়গা সিনিয়া প্লাস কত জায়গা বাসা প্রবলেম দङ। আমাहाय रत्न सिन बरं बाहाय केतेबा सेवार इमान আমাहाय वान सबै जों दिनै सार समय कन्टेक्ट खालाय बरनि इनिशिएटिभ बाय जों पयला खालायमा खामाखै सार्जारि कैम्प आशा खालायो। আমি অনুরোধ রাখবো আমাদের স্যার তাদেরকে যে ভবিষ্যতেও যাতে আমরা এই জিনিসটা যদি করতে পারি, তাহলে মানে আমাদের যে যারা গ্রামগঞ্জের মানুষ আছে, যারা ফাইন্যান্সিয়ালি দুর্বল অথবা বিভিন্ন ধরনের সমস্যা আছে, ওইগুলো আমরা ওভারকাম করে আমরা সেবা দিতে পারি। তাই আমি অনুরোধ জানাবো যে অন্য দিনগুলোতেও মানে আমরা যদি প্ল্যান করে আরও কিছু প্রচার করে মানুষকে হেল্প করা যায় কিনা। দেব स्पेशली sini Profesor Onuk Saha uno balaina hambaima roksun je bohai khoroksa renowned surgeon ini team tu ini sini hospital khaiman bagi ikau ekta sini bagi ekta kaham khobor jehetu sung first time organize heka haine salrabu sung tebo surgery de bohai sin borok de nam rono sung organize khlaina chesta khlai tongo agar sini je medicine je procession sini je health ni je procession borok suno suba suklai tongo हेल्प खाइतों जे मानसा ताई संग माखनो आगुवाय दङ ताई नरनो फाइनान बागै मोलेन हामबाय जतनो जे टीम दंनाय बाक्सा इनो साजन सलि दङ बाक्सा माइके सिनि जामुं रक सङै दङ बाक्सा माइके जे अरेन्जमेन्ट खायनाय नरो गोबां स्टाफ मेम्बर दङ नार्स होते सुरुख्लाय जिडिए होते सुरुख्लाय जरा स्वीपर होते सुरुख्लाय जतनो न आं खाका ताई हामबाय आपरो बर एक्टिभलि सामथामन खरा गसन के अबसर थायो अब तो थाचिमो सिन सा साका जे मेजर साइड केस दङ गाबो बादिबो तेबो सिनि माइनर केस दङ टोटल मोटामोटी 15-16 जनांका थानाय 12 बर माइनर केस कयटा खालाय गलांका बा केनो तिनिन जे केस गम साइड मेजर केस आबो सिनि आबो जिबिरो सं फाइनान अनेक टाइम लाखो अपॉइंटमेंट के तोर सं सालसानि समय के खालायसे बरनो टाइम ताय आव हाय